আজকের ভিডিওটা তাদের জন্য খুব উপকার হবে যারা দাঁতের তীব্র যন্ত্রণার অনুভব নিয়েছেন কিন্তু কোনো উপায় পাননি সেই সময় থেকে সাময়িক নিরাময় পাওয়ার জন্য। কারণ ধরুন হঠাৎ রাত্রির দিকে দাঁতের তীব্র যন্ত্রণা শুরু হয়েছে, কোনো ডাক্তারখানা খোলা নেই, কোনো ওষুধের দোকান খোলা নেই, কিংবা আপনি কোনো ট্যুরে গেছেন, সেটা অফিস ট্যুর হতে পারে বা এডুকেশনাল ট্যুর হতে পারে বা ছুটি কাটাতে গেছেন, সেই হোটেলে হঠাৎ আপনি দাঁতের তীব্র যন্ত্রণা অনুভব করছেন। সেই সময়তে আপনার কাছে কোনো অপশন নেই যেখান থেকে আপনি মেডিসিন নিয়ে রেমেডি নেবেন। তাদের জন্য আজকের ভিডিওটা খুব উপকার আছে। সেই মুহূর্তে আপনার হাতে এই আমি আজকে যা যা প্রপার্টি বলবো সেগুলো যদি থাকে তাহলে সাময়িক রিলিফ পাবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। আপনার অনুভব কেটে গেলেও পরবর্তী দিনে যদি অনুভব আসে তীব্র যন্ত্রণার অনুভূতি বা আর কারো যাতে না হয় এরকম, সেই জন্য ভিডিওটা দেখুন এবং শেষ পর্যন্ত থাকুন, আপনার উপকার আসবে। নমস্কার, আমি বিশ্বজিৎ মজুমদার, ডেন্টাল অ্যান্ড ওরাল হাইজিনিস্ট। এই দাঁতের তীব্র যন্ত্রণা যে কি মাত্রায় যেতে পারে যাদের হয়েছে তারাই জানে। সেই মুহূর্তে তাকে যদি বলা হয় যে এই যন্ত্রণা থেকে তুমি নিরাময় পেতে পারো, তুমি এক গলা গঙ্গার জলে ডুবে থাকো 1 ঘন্টা, পেশেন্ট বা সেই যে রোগী দাঁতের যন্ত্রণা অনুভব করছে সে তাই করবে। মানে এরকম যন্ত্রণা এত নার্ভের সেন্ট্রাল নার্ভের কাছে থাকে, যাদের হয়েছে তারাই ব্যাখ্যা, তারা ছাড়া কেউ ব্যাখ্যা দিবে যাদের অনুভব হয়েছে। তা এই যন্ত্রণায় যখন আপনি কোনো উপায় পাবেন না, ডেন্টিস্ট পাবেন না, মেডিসিন পাবেন না বা কোনো রকম কিছু পাচ্ছেন না, নিরুপায়, তখন আপনার কিচেন আপনাকে হেল্প করবে, আপনার রান্নাঘর আপনাকে হেল্প করবে। কটা ঘরোয়া টোটকা আজকে আমি বলবো, যে ঘরোয়া টোটকাতে এই সাময়িক তীব্র যন্ত্রণা থেকে সাময়িক রিলিফ পাবেন। 1 নম্বর বলতে পারেন, বাড়িতে রান্নাঘরে যে আদা আছে সেই আদাটাকে নেবেন, একটু ভালো করে পরিষ্কার করে নেবেন, ছোট ছোট করে কাটবেন কুচি কুচি করে, এবং সেটা গরম জলে একটু লবণ দিয়ে ফুটিয়ে নেবেন। সেই জলটা দিয়ে কুচি করবেন, মুখে নিলেন, ধরে রাখলেন, ফেলে দিলেন। তাছাড়া ওই আদার একটা টুকরো নিলেন, তার মধ্যে একটু লবণ মিশিয়ে নিলেন, দিয়ে যে দাঁতটা বা যে দিকটায় হচ্ছে, ওপরের দিকে নিচের দিকে যে জায়গায় যন্ত্রণার রিজন পাচ্ছেন, সেন্টার পয়েন্ট পাচ্ছেন, সেখানটায় আদাটা চেপে ধরে রাখলেন। এতে কি হবে, যার আদার অ্যান্টিবায়োটিক যে প্রপার্টি থাকে তার জন্য সেখানে যে যন্ত্রণার কারণ তৈরি হয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করবে এবং সাময়িক রিলিফ নিশ্চিত পাবেন। এরকমভাবে রান্নাঘরে রসুনকেও আপনি ইউজ করতে পারেন, দাঁতের ওই জায়গাটা চেপে ধরে তার রসটাকে নিতে পারেন, এতেও আপনি রিলিফ পাবেন। সব থেকে বড় উপকার করবে লবঙ্গ তেল বা লংয়ের তেল, যেটা ওষুধের দোকানে পাওয়া যাবে, কিন্তু আপনার কাছে যদি অ্যাভেলেবেল থাকে বাড়িতে সেই মুহূর্তে, তাহলে আপনি লবঙ্গ তেল একটু তুলোর মধ্যে ভিজিয়ে ওই জায়গাটা যেখানটা ক্যাভিটি বা গর্ত বা পোকা হয়েছে, পোকা বলে সাধারণত, সাধারণ প্রচলিত ভাষাটা আমি ইউজ করলাম এই কারণে, সাধারণত পোকাই বলে, কিন্তু ওটা ক্যাভিটি যে গর্তটা হয়েছে ওটার মধ্যে তুলোটা আপনি দিয়ে দিতে পারেন। যদি দেখেন যে না আমি লবঙ্গ তেল আমার কাছে নেই, তাহলে বাড়ির যে লবঙ্গ থাকে সেইটাই ওখানটা কামড়ি ধরে থাকবে, ওইখানটা দিয়ে, তাতেও ওইটা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি থাকার জন্য আপনি অনেক রিলিফ পাবেন এবং অ্যানাস্থেটিক প্রপার্টি থাকার জন্য একটু অবসর লাগবে এবং অনেকটাই রিলিফ পাবেন। 3 নম্বর বা নেক্সট যদি আপনি ইউজ করতে পারেন, বাড়িতে যে ফিটকারি থাকে, যেটা দাড়ি কাটার পর আগেকার দিনে হতো, সেটা যদি থাকে, সেটা তো আপনার অব্যর্থ বলে কাজ করবে। এটা কীরকম, যদি আপনি ওই ফিটকারিটা নিয়ে একটু গুঁড়ো করে নিলেন, তার মধ্যে যে সিন্দুক লবণ দিয়ে দিলেন, সিন্দুক লবণ দিয়ে সেটা 1 গ্লাস জলে 1 চামচ সিন্দুক লবণ, 1 চামচ মতো ওই ফিটকারি দিয়ে দিলেন, সেটার মুখে নিয়ে আপনি মুখে ধরে রাখলেন, আবার কুচকুচি করে ফেললেন, এটাতেও আপনি অনেক উপকার পাবেন। ওই ফিটকারি দিয়ে আমি এটা তৈরি করতে পারি। একটু ফিটকারি গুঁড়োটা নিলেন, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলেন, খাঁটি সর্ষের তেল যদি হয় খুব ভালো, যেটা এখনকার দিনে সেটা আপনি বিচার করবেন কোনটা খাঁটি কোনটা ভালো। সেটা নিয়ে সেটা তুলোতে ভিজিয়ে যে দাঁতটার ওপরে আপনার যন্ত্রণা হচ্ছে সেখানেই তুলোটা রাখবেন। এতে আপনার লালা আসতে পারে প্রচুর, লালাটা ফেলে দেবেন এবং শেষে কিছুক্ষণ রাখার পর 10 মিনিট রাখার পর তুলোটা ফেলে দেবেন। এতেও আপনার যন্ত্রণাটা অনেকটা নিরাময় হওয়ার চেষ্টা করবে। এছাড়া দেখবেন গরম জল নিলে এই তীব্র যন্ত্রণা যখন রাত্রে শুরু হয়,
যন্ত্রণা বেড়ে যেতে পারে। এই জন্য গরম জল নিলে যদি যন্ত্রণা বেড়ে যায় গরম জল নেবেন না। অনেক সময় ঠান্ডা জল নিলে পরে আরাম লাগে। একটু ঠান্ডা জল নিলে কি হয়, ওই নার্ভ যেটা ওপেন হয়ে গেছে যার জন্য যন্ত্রণা কারণ সেই জায়গাটা একটু অবশ হয়ে যায়। ফ্রিজের ঠান্ডা জল নিয়েও ধরে রাখতে পারেন, এতে আপনি উপকার পাবেন। এই কটা হোম রেমেডি তাৎক্ষণিকভাবে আমি বলার চেষ্টা করলাম। সেই তাৎক্ষণিক পরিস্থিতিতে আপনি কি করবেন, এই হোম রেমেডি কটা তীব্র যন্ত্রণা থেকে সাময়িক রিলিফ পাওয়ার জন্য এই কটা সেই সময় যদি আপনি ব্যবহার করেন, অ্যাভেলেবেল বেস্ট যেটা আপনার কাছে থাকবে সেটা যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার সেই সময় তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এছাড়া তার পরের দিন অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে যে ট্রিটমেন্ট দরকার সেই ট্রিটমেন্ট করিয়ে নেবেন। এটা আপনার দাঁতটা যদি সুরক্ষিত হওয়ার উপায় থাকে সুরক্ষিত থাকবে, নাহলে যা ডাক্তারবাবুর পরামর্শ মতো চলবে। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে তারা এই সমস্যায় পড়লে কি করা উচিত কি করা উচিত না তারাও তখন সেটা বুঝতে পারবে। এবং অবশ্যই এই সম্পর্কিত আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, তাহলে সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে লাইক করুন। ভালো থাকুন, আনন্দে থাকুন, হাসতে থাকুন। গুড ওরাল হেলথ ইজ ইকুয়াল টু গুড ওভারঅল হেলথ। নমস্কার।